স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। গাজার খান ইউনুসে বাস্তুচ্যুত প্রায় 2 লাখ বেসামরিক নাগরিক। এরপরেই জানিয়ে দিব সৌদিতে ধূলিঝড়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত 4। আরও জানিয়ে দিব রাশিয়ায় সেনা হিসেবে নাম লেখালেই বোনাস 19 লাখ রুবল। এরপরই জানিয়ে দিব কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত। আর সর্বশেষ জানিয়ে দিব চীনে গাড়ির আঘাতে 8 পথচারী নিহত। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। গাজার খান ইউনুসে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে প্রায় 1,80,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে গেছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা UNOCHA শনিবার 27 জুলাই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল গাজার খান ইউনুসে গত 4 দিন ধরে ক্রমাগত বোমা বর্ষণ চালাচ্ছে। ইসরায়েলি হামলার তোপের মুখে পড়ে সেখান থেকে প্রায় 1,80,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে যান। এছাড়াও আটকা পড়েছেন আরও বহু মানুষ। ফিলিস্তিনের একের পর এক নিরাপদ জায়গা হারিয়ে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি কবরস্থান ও কারাগারে আশ্রয় নিয়েছেন। শুক্রবার 26 জুলাই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও 21 জন বেসামরিক মানুষ। এ সময় উত্তরের গাজা সিটি নুসাইরাত শরণার্থী শিবিরেও চালানো হয় তাণ্ডব। আন্তর্জাতিক চাপ কিংবা পশ্চিমা মিত্রদের আহ্বান, কোনো কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই পরিস্থিতিতে গাজার খাদ্য, পানি, জ্বালানি সহ নিত্য পণ্যের সংকট দেখা দেয়। এতে করে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। এদিকে সৌদিতে ধূলিঝড়ের ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্তত 4। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল রায়ান এবং আসির প্রদেশের বিশাকে সংযুক্তিকারী একটি সড়কে ধূলিঝড়ের কবলে পড়ে 13 গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 4 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 19 জন। আহতদের মধ্যে কয়েকজনের হাত পা ভেঙে গিয়েছে। শনিবার 27 জুলাই আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে রেড ক্রিসেন্টের মাধ্যমে আল রায়ান জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 13টি গাড়ি। মূলত ধূলিঝড়ের কারণে রাস্তা দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে এবং রাস্তার পাশে পড়েছিল। উল্লেখ্য যে গত মাসে দেশটির তাবুকে শ্রমিকবাহী একটি গাড়ি উল্টে অন্তত 4 জনের মৃত্যু হয়েছিল। এদিকে রাশিয়ায় সেনা হিসেবে নাম লেখালেই বোনাস 19 লাখ রুবল। ইউক্রেন যুদ্ধের জন্য সেনা সংগ্রহ চালিয়ে যাচ্ছে রাশিয়া, আর এজন্যই তরুণদের বিশাল অর্থ দেওয়ারও পরামর্শ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। মূলত ইউক্রেন যুদ্ধে সেনা সংখ্যা বাড়াতে তরুণদের আগ্রহী করতেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। এমত অবস্থায় নতুন সেনা জোগাড় করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় অঙ্কের বেতন বোনাসের ঘোষণা দিয়ে তরুণদের নতুন সেনা হিসেবে টানতে চাইছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার শহরের বাসিন্দাদের জন্য এককালীন ভর্তি বোনাস বা সেনা হিসেবে নাম লেখালেই বোনাস হিসেবে 19 লাখ রুবল বা প্রায় 26 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। গত মঙ্গলবার সোবিয়ানিনের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। এই বিবৃতিতে আরো বলা হয়, সেনা হিসেবে যোগদান করলেই প্রথম বছরেই 52 লাখ রুবল বা 70 লাখ টাকার বেশি আয়ের সুযোগ থাকছে। আবার যুদ্ধে গিয়ে কেউ আহত হলেও তাকেও এককালীন অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। কেউ মারা গেলে তার পরিবারের জন্য এককালীন বিশাল পরিমাণের অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঠিক কত সেনা হতাহত হয়েছে সেই বিষয়টি এখনো গোপন রাখা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই যুদ্ধে রুশ সেনা নিহতের হার অনেক বেশি। গত মে বা জুন মাসেই 70,000-এর বেশি সেনা হতাহত হয়েছেন বলেও দাবি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। শনিবার কাশ্মীরের কুপকায়ার জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম NDTV বলেছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা হামলা চালিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। 2021 সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণে এই টিম জড়িত ছিল। ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই আগ্রাসী পদক্ষেপ এবং পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ রেখার উত্তেজনা বৃদ্ধির চেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী বলেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। তবে এই অজ্ঞাত ব্যক্তিরা পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য নাকি সন্ত্রাসী সেই বিষয়ে কিছুই জানায়নি ভারতীয় সেনাবাহিনী। এক্সে বলা হয়েছে, কামকারি মাচাল সেক্টরের নিয়ন্ত্রণ রেখার একটি ফরওয়ার্ড পোস্টে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময় হয়েছে। এতে একজন পাকিস্তানি নিহত ও আমাদের 2 সৈন্য আহত হয়েছেন। আহত সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে অভিযান চলছে এখনো।
এদিকে চীনে গাড়ির আঘাতে 8 পথচারী নিহত। চীনের মধ্যাঞ্চলের একটি প্রধান শহরে স্থানীয় সময় শনিবার ভোরে একটি গাড়ি পথচারীদের আঘাত করেছে। এতে 8 জন নিহত ও 5 জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই কাজটি ইচ্ছাকৃত ছিল কিনা তা কর্তৃপক্ষ জানায়নি। তবে পুলিশ এক বিবৃতিতে বলেছে, হুনান প্রদেশের রাজধানী চাংশায় স্থানীয় সময় মধ্যরাতের পরপরই এই ঘটনা ঘটে। বিবৃতিতে আরো বলা হয়েছে, একটি মোটর গাড়ি পথচারীদের আঘাত করেছিল। এই ট্র্যাজেডিতে 8 জন মারা গেছে এবং আরো 5 জন আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করাও হয়েছে। এদিকে ওই এলাকায় বসবাসকারী 55 বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে ও তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এএফপি বলেছে, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে নিয়মিতই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে।